ঈদ মুবারক, ঈদ মুবারক বলতে বলতে ঈদ চলেই আসলো। কিভাবে যে রমজানের ৩০টা দিন পার হয়ে গেল চোখের পলকে বুঝতেই পারলাম না। ঈদ মানে হচ্ছে ব্যস্ততম একটা দিন, অনেক হাসি খুশির একটা দিন। সারাদিন অনেক ব্যস্ততায় দিনটা কাটালাম। একা মানুষ, ঈদের দিন সকালে তো কাজ করা সম্ভব নয়, তাই আমি ঈদের আগের দিন প্রায় কাজ গুছিয়ে রাখি। রান্না বান্না থেকে ঘর গোছানো সবগুলো আমি রাতের দিন করে রাখি, কারণ ঈদের দিন যদি কাজে করি তাহলে যারা আসবে তাদের সাথে গল্প কিভাবে করব। তাই ঈদের দিন যাতে করে ঝামেলা না হয়, তাই আমি ঈদের আগের দিন বুদ্ধি করে কাজগুলো গুছিয়ে রাখি। কাজ করলে তো হবে না, সেখানে তো মেহেদিও লাগাতে হবে। মেহেদি দিতে আমার অনেক ভালো লাগে। আর মেহেদি না দিলে আমার ঈদটা কেমন যেন অসম্পূর্ণ অসম্পূর্ণ মনে হয়। মেহেদি পছন্দ করে না এমন মেয়ে মনে হয় খুবই কম আছে পৃথিবীতে। আর অন্য সময় না দিলেও ঈদের সময় আমার মেহেদি দিতে হয়, কারণ আমার হাজব্যান্ড বকাবকি করে। এই যে প্রায় কাজ গুছিয়ে আমি মেহেদি দিতে বসে গেছি, আর আমাকে মেহেদি দিচ্ছে আমার বাসুরের মেয়ে। সে অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে, মাশাল্লাহ। আমার তো মেহেদি দিতে অনেক ভালো লাগে, তবে আমি মেহেদি দিতে পারি না। ওই অকর্মার ডেকে আর কি, পৃথিবীতে শুধু আসছি খাওয়ার জন্য আর জায়গা মারার জন্য। না আছে রূপ, না আছে গুণ, কোনো কিছুতে কিছু নেই। শুধু খেয়ে খেয়ে অন্ন ধ্বংস করার জন্য মনে হয় পৃথিবীতে আছি। 2 হাতে দেওয়ার কথা ছিল, কিন্তু সময়টা বেশি হয়ে যাওয়াতে আর দিই নাই। কারণ রাতের বেলা যত কাজ গুছিয়ে রাখি না কেন, ঈদের দিন সকালে তারপরও কাজ থাকে, অনেক কাজ করতে হয়। মেহেদি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মেহেদি কেমন হয়েছে। এই যে সাত সকালে উঠে ওদের বাপ ছেলের পাঞ্জাবিগুলো গুছিয়ে রাখতেছি, কারণ শাশুড়ির ফিস আর আমার ফিস দুইটাই অধৈর্যশীল। অধৈর্যের উপর যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো তাহলে এরা বাপ ছেলে দুজনেই পেয়ে যেত। এই যে এরা রেডি হয়ে নামাজ পড়তে চলে যাচ্ছে, তাই আমিও চলে আসলাম এখন আমার কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য। এরা বাপ ছেলেকে বিদায় দিয়ে আমি চলে আসলাম কাজগুলো করার জন্য। বেশি কিছু নাস্তার আইটেম রাখি নাই, ফ্রুটস আইটেমই রাখছিলাম। কারণ দেখা যায় ঈদের দিন তেমন নাস্তাগুলো কেউ খেতে চায় না, ফ্রুটস হলে সেগুলো না হয় একটু একটু খাই। এটা ছিল লাউ সেমাই আর তরমুজ, আর কিছু ফ্রুটস ছিল যেগুলো আমি ফ্রিজে রাখছিলাম কেটে ঠান্ডা হওয়ার জন্য। এই দেখেন আমার মেয়েরা চলে আসছে, মানে আমার বাসুরের মেয়েরা চলে আসছে সবাই। সালামি একটা সুন্দর রীতি, তাই আমি সবসময় চেষ্টা করি যতটুকু পারি সবাইকে সালামি দেওয়ার জন্য। 5 টাকা হোক বা 10 টাকা হোক, সে সালামিতে সালামি। ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।